নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে বন্ধুরা হচ্ছে 11:40। আর তোমাদের কাছে আমি ইন্ট্রোটা দিতে এসেছি কারণ সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি। ওইদিকে আমার রান্না কাজকর্ম সমস্ত আমার হয়ে গেছে। আমি এখন চলে এসেছি ঘরের মধ্যে। আর এখন যেহেতু 11:40 বাজে, ডোরাকে এখন খেতে দেবো না, 12টা বাজলে তারপরেই খেতে দেবো। তা ওই ঘরে চলো আমি কি রান্না করেছি তোমাদের দেখাবো। আর ওই ঘরের থেকে দড়িগুলো এই ঘরে খুলে নিয়ে এসেছি। ঘরের মধ্যে ভিজে জামা কাপড় মেলা থাকলে খুব অস্বস্তি হয়, আমার মাথার ঘরের মধ্যে ভিজে জামা কাপড় মেলা থাকে তো ওই জন্য আমার প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, চোখের যন্ত্রণা হচ্ছে। আমি ওই জন্য ওই ঘর থেকে দড়িগুলো খুলে নিয়ে এই ঘরে নিয়ে এসেছি। তা বন্ধুরা কি রান্না করেছি দেখো, ভাত, ঢেঁড়স আলুর তরকারি, টকের ডাল, আলু ভাতে লঙ্কা ভেজে মেখেছি, পটল ভাজা, আর এইটা হচ্ছে কুমড়ো ভাতে। কুমড়ো ভাতেরটাকেই শুকনো লঙ্কা ভেজেছি, ভেজে তারপরে সরষের তেল দিয়ে ভালো করে মেখেছি। আর ওইটা হচ্ছে ডলের জন্য স্যুপ। আর এই যে ঝোড়া চাপা দেওয়া আছে এটা হচ্ছে ডোরার। ওর আজকেও কুমড়ো, সোয়াবিন আর হচ্ছে ডাল, ও নিরামিষ খাচ্ছে। আজকে এই হয়েছে আমাদের মেনু, এর বেশি কিছু করিনি। আর দুপুরবেলা যদি বলে পাঁপড় ভাজতে ভাজবো, বড়া ভাজতে যদি বলে বড়া ভাজবো। আমি এবার এখন একটু রেস্ট নেবো, তাও রেস্ট নিতে পারবো না, হয়তো 15 মিনিটের মতো একটু শুয়ে গড়াগড়ি খাবো। ডোরাকে খেতে দিতে হবে। ডোরা 12টা বাজলেই ডোরা আর থাকতে পারে না, কারণ ও তো কিছু খায় না। রাত্রিবেলা ভাত খেয়েছে কালকে 9টা না 9:45 খেতে দিয়েছি কালকে। আর আজকে আবার দুপুর 12টায় খেতে দেবো। সকালবেলা বিস্কুট হয়তো দিই, এইটুকু হয়তো মুড়ি খাই ডোরা। ওর পেটে তো খিদে থাকে তাই না, ওই জন্য ওকে ওর টাইম মতো ওকে আমরা খেতে দিয়ে দিই। এই 12টা বাজলেই আমি খেতে দিই, আবার রাত 9টায় দিই খেতে। 9টায় দিই না, 9টার আগে একটুখানি দিই, কারণ আমি লাইভে বসি 9টায়, ওই জন্য এখন 9টার আগেই দিয়ে দিই। তাহলে বন্ধুরা, ডোরা আমাদের সঙ্গে ও অসহজ পালন করছে, কারণ ওরা তো মাংসাশী প্রাণী, কিন্তু ও একবারের জন্য ওর কিছু মনে হচ্ছে না। আমি ডাল ভাত দিচ্ছি তাই ও খেয়ে নিচ্ছে। ও সেটার মানে মাছ মাংস ছাড়া থাকে না। ওকে যে ডাল ভাত দেয়া হয় সোয়াবিন দিয়ে, ও ওই খেয়েই চলে যায়। তা দেখো তোমাদের দাদা আমি দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি। ওখানে আমের আচার, পটল ভাজা, হচ্ছে আলু ভাতে, আর হচ্ছে ঢেঁড়সের। এই যে আমি ভাত খেয়ে দিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। আর এদিকে ডলও উপর থেকে চলে এসছে দাদার সঙ্গে। এই যে দেখো বন্ধুরা, আমাকে বলছে তুমি বেল পরনি কেন, তোমার কোমরে ব্যথা। আমি বলছি আমার বেলটা অনেকটা ঢিলা হয়ে গেছে, আসলে রোগা হয়ে গেছি প্রচুর, তো ওই জন্য বেলটা অনেকটা ঢিলা হয়ে গেছে। আর ওই জন্য আমার পড়তে ভালো লাগে না বলে ওই জন্য পড়ি না। ওই জন্য তোমাদের দাদা আমাকে বলছে, ও বলছে বলে হ্যাঁ হ্যাঁ তুমি যদি না পড়ো তোমাকে তাহলে ওপারে পাঠিয়ে দেবো। জানো বন্ধুরা, এখন বাজে 4:30। আমি এবার কাজে হাত দেবো, একটু কিছু কাচাকুচি করব, কারণ সকালের দিকে কাচা যাচ্ছে না ওই জন্য। আর এখন কিছু কাচবো, জল আসবে 5:30টায়। ওই টুকটাক কিছু কেচে রাখি, যত কেচে আমি হালকা করব তত আমারই ভালো তাই না। তা তোমাদের দাদা দুপুরবেলা কিছু নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। এই যে সানলাইট এনেছে, ঘরে একদম সানলাইট ছিল না। আর কতগুলো সাবান নিয়ে এসছে, ঘরে সাবানও, বাসন মাজার সাবানও শেষ হয়ে গেছে। পেঁপে পেঁপে এটা দেখো, ও অন্ধকার লাগছে আমার পুরো একদম। এই যে পেঁপে ঘরে আসার সময় নিয়ে এসছে ওইগুলো। তা চলো বন্ধুরা, আমি এখন ফোনে চার্জে বসাই, চার্জে বসিয়ে দিয়ে আমি কাজে হাত দিই। অসহ্য মাথার যন্ত্রণা করছে, চোখের যন্ত্রণা করছে। আমি মানে খুব অস্বস্তি হচ্ছে, ভাল লাগছে না আসলে। আমাদের তো এখন অসহ্য চলছে, তো আমার মাথা মানে চুল আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি। এবার তো শ্যাম্পু করতে পারছি না, জল মাথার মধ্যে না মানে হয়ে রয়েছে, মুছছি জল শুকনো হচ্ছে না। ওই জন্যই এত
মাথার যন্ত্রণা করছে আমার, অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথার, মানে চোখের এত যন্ত্রণা করছে যে আমি কি বলবো, কিছু বলতে পারছি না। মানে এত মাথার যন্ত্রণা করছে, মানে কিছু তার মধ্যে এখন বড় গামলার এক গামলা বিকালবেলা কাচলাম, কিন্তু এখন দিন তো এগিয়ে আসছে, সব কাচা ধোয়া করতে হবে আস্তে আস্তে। ওই জন্য বিকালবেলা কাচলাম, কেচে মেলে আসলাম সব উপরে, হাওয়াতে যতটা টানে ততটা। তারপরে কালকে যদি বৃষ্টি না হয় তাও রোদ উঠলে তাহলে শুকোবে, আর না হলে ঘরে পাখার তলায় নিয়ে এসে সব শুকনো করতে হবে। সারা রাতে জল ঝরে যাবে, জল ঝরে গেলে পরে আর সকালবেলা যদি রোদ ওঠে তাহলে তো খুবই ভালো, আর রোদ না উঠলে তখন ঘরে নিয়ে আসতে হবে, ঘরে নিয়ে এসে সব মেলে শুকোতে হবে। তবে সব একসঙ্গে তো আনা যাবে না, আমার একটুখানি তো তোমরা তো সবাই জানো আমার এই দুটো ঘর, আর বড় এই ঘরে না আমি দড়ি খাটিয়েছিলাম, দড়ি খাটিয়ে কিছুটা মেলছিলাম ভিজেগুলো, ওতে আরও বেশি মাথা যন্ত্রণা করছে। ওই জন্য ওই ঘরে দিয়ে দিয়েছি দড়িটা, এই ঘর থেকে খুলে ওই ঘরটা দিয়ে দিয়েছি। আর ওই ঘরে তো শুকনো হচ্ছে না, কারণ ওই ঘরটায় তো পাখা নেই। ওই ঘরে পাখা থাকলে হতো, কিন্তু ওই ঘরে আমার পাখা লাগানোর মতো কোনো জায়গা নেই, ওই জন্য পাখা লাগাতে পারছি না। এখন চা করব, বেশি করে আদা দেবো, দিয়ে চা করব, চা করে চা খাবো। চা খেয়ে তারপরে আবার আটা মাখতে হবে, আটা মেখে রেখে দেবো। আজকে কোয়েলকে বলবো তুমি রুটিটা করো, কারণ আমি মাথায় এত যন্ত্রণা করছে না, ভাল লাগছে না। আর আমি রোল অন দিই, রোল অনটাকে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। আজকে মানে ওষুধ আমি হঠাৎ খাই না, এবার এত মাথা যন্ত্রণা হচ্ছে, রাত্রিবেলা আমাকে ওষুধ খেতেই হবে, ওষুধ না খেলে আমার আর উপায় নেই। তাহলে চলো, আমি এই যে টুলে বসে আছি, টুলে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথা বলো আমার ভাল লাগছে না, মানে অনেক কেচে এসছি তো, কেচে এসে আর ইচ্ছা করছে না। চলো তাহলে আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। আজকে তো সেরকমভাবে তোমাদের সঙ্গে কদিন ধরেই সেরকমভাবে কথা হচ্ছে না, কারণ এত বৃষ্টি হচ্ছিল। তবে আজকে আর বৃষ্টি হয়নি, সকাল থেকেই এমনি আকাশ ঠিকঠাকই ছিল, রোদও ভালো উঠেছিল, আবার বেলার দিকে আবার রোদটা পড়ে গেছিলো, রোদটা ছিল না বেলার দিকে। তাহলে চলো, তো বৃষ্টি হয়নি আজকে, সারাদিন বৃষ্টি হয়নি। তাহলে চলো বন্ধুরা, পরে আবার আসবো। রান্নাঘরে এসেছি, চা বসিয়েছি, অসহ্য বলছিলাম না মাথার যন্ত্রণা হচ্ছে, তারপরে চা করতে এসেছিলাম। তারপর কোয়েল বললো মেয়েকে নিয়ে এসেছিলো, মানে মেয়ের পটি পেয়েছিল বলে, তা আমি আবার বললাম যে আমি দোকানে যাচ্ছি, তুমি এক কাজ করো, তুমি মেয়েকে তাহলে পটি করাতে যাও বলো। ওই জন্য আমি আবার চা না খেয়ে দোকানে চলে গেছিলাম, দোকানে গিয়ে বসছিলাম এতক্ষণ ধরে। তারপরে হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেছিলো, বাবার এই ছাকা লেগে গেল তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে। আর ভাত বসিয়ে দিলাম, কারণ আজকে ভাত নেই, ডোরার জন্য যে ভাতটা থাকে, আজকে ডোরার ভাত নেই, ওই জন্য ভাতটা এখন বসিয়ে দিলাম। আর আটা মেখে রাখলাম। কোয়েলকে আজকে বলেছি তুমি রুটি করবে, আমি রুটি করতে পারবো না, কারণ প্রচুর কেচেছি, হাতে ব্যথা করছে, ওই জন্য নাহলে আমি রুটি করে নিতাম, কিন্তু আজকে আমার প্রচণ্ড পরিমাণে না হাত ব্যথা করছে, ওই জন্য আমি কোয়েলকে বললাম তুমি রুটিটা করবে, দোকান থেকে এসে রুটি করবে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে ডোরাকে আবার খেতে দিতে হবে, আবার আমার লাইভ আছে, লাইভে চলে যাবো। তা ওই জন্য বন্ধুরা আমি এখন এই যে চা ছাঁকা হয়ে গেছে, ভাতটা না ফুটতে একটু দেরি আছে, মিডিয়াম করে দিয়ে গেলাম ভাত গ্যাসটাকে, এই যে মিডিয়াম করে, যে গ্লাসে দেখেছো, আমি গ্লাসে চা ছাড়া আমি খেতেই পারি না, কাপে একদম পছন্দ না আমার চা। আর আমাদের দাঁড়াও দেখাই তোমাদের, ফুলটা ওখানে ও পায়ের কাছে বসবে, দেখেছো, আমি ওই লাইভ করি যখন ও ওই রকমভাবেই বসে থাকে। আর ওই যে আর একজন ওখানে বসে বসে পড়াশোনা বন্ধ করে দিয়ে টিভি দেখছে, দেখেছো।
কালকে সেই তোমাদের বলেছিলাম যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমার ভালো লাগছে না, আমি ওই জন্য বন্ধুরা আর তোমাদের কাছে আসিনি। তা আজকে আবার আসলাম। এই যে দেখো এখানে ওড়নাগুলো মেলে দিয়েছে, এগুলো শুকিয়ে গেছে, এখনই ভাঁজ করে রেখে দেবো। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আবার আমার সংসার নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের সঙ্গে। তাহলে বন্ধুরা টাটা।